ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো অনেকদিন পর যাই হোক এর আগে ক্লাস নিয়েছিলাম এর আগের দিন, তো কালকে যাই হোক এক্সাম ছিল, তাই পরীক্ষাটা তোমাদের ক্লাস দেওয়া হয়নি, তো এই হয়ে গেল। আর আজ থেকে আবার রেগুলার একদম কোনো রকম আশা করি কোনো রকম একটা দিনও ডিলে হবে না। সো এই চক্রবৃদ্ধি সুদ তোমাদের অনেক ডিমান্ড ছিল যে স্যার চক্রবৃদ্ধি সুদ করান তো এই চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাস 1, এটা বেশি না, ম্যাক্সিমাম আমি কি করব 3টা থেকে 4টে ক্লাস, ম্যাক্সিমাম 4টে ক্লাস, তাও 3টেতেও করে দিতে পারি। সো এরপরে আমরা যেটা করব সেটা দেখি আমি একটুখানি পরিমিতি ধরতে পারি, কারণ অনেকে বলছে যে পরিমিতিতে অনেক সমস্যা আছে, হয়তো পরিমিতি ধরবো, ঠিক আছে। আর না হয় দেখছি কি করা যায়, তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকে যে কোনটা চ্যাপ্টার বা কি ধরলে অবশ্যই ভালো হবে, সেটা আমাকে একটু জানাবে, ঠিক আছে। তো আজকে যেটা শুরু করছি, এখন থেকে জানাও, ঠিক আছে। তো 2-3টে ক্লাস আমি মানে আর কিছু কিছু জিনিস রিজনিংয়ের বাকি আছে, আমি দেখলাম যে কোশ্চেন আসছে সেগুলো চ্যাপ্টার ধরবো, বা এমনিও কিছু কিছু জিনিস বোঝানোর আছে আমি বুঝিয়ে দেবো, কোনো রকম ডাউট নেই আমার কাছে, আমি বলেছি মানে আমি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেবো। সো এই হচ্ছে বক্তব্য। আর চলো তাহলে এবার শুরু করি, আর প্রচুর পড়াশোনা করো, সামনে এক্সাম কাছে আসছে, বিন্দাস থাকো, ভালোভাবে থাকো আর পড়াশোনা করো, বাস যা হবে তারপরে দেখা যাবে, ঠিক আছে। তা চলো চক্রবৃদ্ধি সুদটা আমরা শুরু করি। দেখো চক্রবৃদ্ধি সুদ বা বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এর আগে আমরা কিন্তু পড়েছি কি, একটা হচ্ছে পার্সেন্টেজ পড়েছি যেটা বলছে শতকরা, তারপরে পড়েছি সরল সুদ বা বলছে সিম্পল ইন্টারেস্ট। তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের বিশাল বড় পার্থক্য নেই, একটুখানি পার্থক্য আছে, সেই পার্থক্যটা একটু তোমাদেরকে জানিয়ে দিলে তোমাদের কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখো আমরা কিন্তু সিম্পল ইন্টারেস্টে কি পেয়েছি, একটা প্রিন্সিপাল পেয়েছি যেটা আসল, আমি আর লিখছি না যেহেতু তোমরা প্রত্যেকটা জিনিস লিখছি না আমি, সেম জিনিস এইখানেও হবে, ঠিক আছে। তবু আমি একটু লিখে দিচ্ছি, যেটা হচ্ছে প্রিন্সিপাল, যেটা বলছে কিলাম কি আসল, সেটাকে আমরা পি ধরেছিলাম, যেটাকে বলছে সুদের হার ভালো করে বোঝো, সুদের হারটাকে আমরা কি নিয়েছিলাম আর পার্সেন্টেজ হিসেবে নিয়েছিলাম, যেটা হচ্ছে টাইম, যেটা সময়টাকে আমরা নিয়েছিলাম কি টি, আর সুদটাকে নিয়েছিলাম আমরা আই, ভালো করে বুঝো। এটা কি ছিল, এগুলো সব ছিল সিম্পল ইন্টারেস্টের সঙ্গে, ঠিক আছে, কারণ একটার সঙ্গে একটা রিলেটেড, তো তুমি এটা ভালো করে জানলে তুমি ওটা পেরে যাবে। সিম্পল ইন্টারেস্ট আমরা কি জানতাম কি, একটা যেটা আসল সবসময় ফিক্সড, তাই তো। যদি কেউ বলে যে 10% হারে তোকে আমি 1000 টাকা রাখলাম, তোমার কাছে রাখলাম 1000 টাকা 10% হারে প্রতি বছরে, তাহলে 5 বছর পর তুমি ক টাকা দিবে, তাহলে 10% হারে 1000 টাকার 100 টাকা, তাহলে 100 টাকা 5 বছরে 500 টাকা লাগবে, এটা হয়ে গেল সিম্পল ইন্টারেস্ট। মানে এখানে আসলটা ফিক্সড, যেটা প্রিন্সিপাল আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল, সেটা সব সময় কি ফিক্সড, কিন্তু এইখানে চক্রবৃদ্ধি সুদে কিন্তু ফিক্সড না, প্রতি বছর চেঞ্জ হয়। তো তোমরা যদি কোনো লোন নাও, ঠিক আছে, হাউস লোন বলো, যা কোনো লোন, বা তুমি টাকা যদি ব্যাংকে রাখো, তো সমস্ত কিছু ওগুলো কি হয় যে চক্রবৃদ্ধি সুদ হারে বাড়ে। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কি, দেখো একদম যারা আমার অপেক্ষায় ছিলে যে কি হ্যাঁ আমি কাছে চক্রবৃদ্ধি সুদটা পড়বো, স্যার কঠিন, আপনার কাছে পড়লে হয়তো সহজ হয়ে যাবে, বাস্তবে সহজ হবে, বাট ধীর মস্তিষ্কে দেখো। তাহলে সিম্পল ইন্টারেস্টের ব্যাপারটা বুঝে গেছে, না বুঝতে পারলে দেখবে এই আই বাটনে আছে ক্লাসটা, সিম্পল ইন্টারেস্টের ক্লাসগুলো দেখে নেবে। দেখো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে কি আমাদের সিআই মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সিআইটা কি, দেখো এইখানে যদি আমি আসলটাকে পি ধরি, ধরো আসলটাকে আমি এখানে পি নিলাম, ঠিক আছে, আসলটাকে পি নিলাম, সুদের হারটাকে ধরো, সুদের হার ভালো করে বুঝো, সুদের হারটাকে আমি আরই ধরলাম, ঠিক আছে। আর একটা আছে যেটা টাইম আমি টাইমই লিখলাম, এইখানে টাইমটাকে আমাদের এন ধরবো, এন ধরে সমস্ত বইয়ে বা এইভাবেই করা হয়েছে বা এরকমই একটা সিস্টেম আছে। তো এন ধরো, যেহেতু পাওয়ারে বসবে তো মানে ফর্মুলাতে বলো যাই খেতে বলো, ওই কারণে এটাকে এন ধরাটা বেশি শ্রেয়, ভালো, ঠিক আছে, ওই হিসেবে ধরা হয়েছে। আর আদার্স কোনো কিছু না যে কি এনই ধরতে হবে এরকম কোনো ব্যাপার, তো অন্য কিছু ধরেও করতে পারো, কোনো ব্যাপার নেই, হয়ে গেল। এরপরে কি আছে টাইম, তাহলে এন ধরলাম, এরপরে কি ধরলাম, এরপরে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ মানে সিআই, ঠিক আছে, এটা আমরা আয় ধরেছিলাম, শুধু এখানে শুধু আয় ধরেছিলাম, আর এখানে কি ধরবো সিআই মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সিআই চক্রবৃদ্ধি সুদটাকে আমরা কি লিখবো, চক্রবৃদ্ধি সুদটাকে আমরা সুদটাকে লিখবো সিআই বলে লিখবো। এইবার এইখানে আসল গল্প ভালো করে বোঝো, দেখো এইখানে যদি আমি আসলটাকে 1000 নিই আর এইখানে যদি 1000 টাকা নিই, ভালো করে বোঝো,
আর এইখানে যদি 8টাকে আমি নিই 10% আর সময়টা নিই 5, ঠিক আছে, বছর, সেমভাবে এখানেও 10%। ভালো করে বোঝে, একটার সঙ্গে একটা ট্যালি করে বুঝাচ্ছি, আমার বোঝার ধরনই এরকম, যাতে কোনো রকম ডাউট না থাকে। ডাউট থাকলে তো সবই বেকার হয়ে গেল। তাহলে এখানে সিআই এটা হয়ে গেল। এবার দেখো যখন আমার কি হচ্ছে যে কি এইখানে যখন আইটা বের করছিলাম, তাহলে আই সমান আমরা কি জানি পি আর টি বাই 100, ঠিক আছে। দেন আমরা বের করে দিচ্ছিলাম যে পি হচ্ছে 1000 ইন্টু আর 10% ইন্টু টি 5% ডিভাইডেড বাই 100, ঠিক আছে। একটা শূন্য কেটে গেল, দেন এটা কত হয়ে গেল 500 টাকা। ভালো করে বোঝো। দেন এটা হয়ে গেল 500 টাকা, ভালো করে বোঝো, ঠিক আছে। কিন্তু এইখানে এই রকম ভাবে যেটা করলাম না, এটা আর কিছুই না, এটা জাস্ট কি হলো যে প্রতি বছর 1000 টাকাই আমার ফিক্সড আসলটা সবসময়। এখানে এই যে 1000 টাকা যেটা আসল আছে সেটা ফিক্সড। দেখো তুমি বলো আমাকে 5 বছর খাটাবে, আমি ভালো করে বোঝাচ্ছি, একটা সময় এটা রিলেট করে বোঝো তাহলে বুঝতে পারবে। দেখো এটা যখন 1 বছর যাবে, 1 বছর পর ক টাকা হবে, ধরো এখানে যদি 1 বছর হতো, 5 বছরের জায়গায় 1 বছর হতো, তাহলে 100 টাকা হতো, সুদ তো 100 টাকা হতো। তাহলে 1 বছর পর কত টাকা হতো, 1100 টাকা হতো। ভালো করে বোঝো, ঠিক আছে। পরবর্তী বছরে আবার 1100 টাকাই হতো। এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। মানে কি হচ্ছে এইখানে সেম, এই পরবর্তী বছরে আবার 1 বছর, তারপরে এখানে একই থাকবে, এখানে 1000, এখানে 1000ই থাকবে, কারণ আমার আসলটা ফিক্সড। তাহলে এরকম করে যখন আমার প্রতি বছর 5 বার যাব, তখন দেখে নিব যে কি আমার 1500 টাকা হয়ে গেছে, মানে 1500 টাকা হয়ে গেছে। এইভাবে এটা প্রথম বছর, এটা সেকেন্ড ইয়ার। দেখো প্রথম বছর আর সেকেন্ড ইয়ারে দেখো যে সুদে আসল সেটা কিন্তু সেম, বুঝতে পেরেছো তো? এই হচ্ছে ব্যাপার। এইবার দেখো, আশা করে বুঝতে পেরেছো। এইবার এইখানে দেখো, এইখানে হচ্ছে গন্ডগোলটা কিরকম। চক্রবৃদ্ধি সুদে কিন্তু এরকমটা না। আমি যখন প্রথম বছরের যখন সুদ বের করব, প্রথম বছরের ক্ষেত্রে যে সুদটা বেরিয়ে আসবে সেটা সিম্পল ইন্টারেস্টই বেরিয়ে আসবে। ভালো করে বোঝো, এই সাইডটা বেরিয়ে আসবে। যেটা আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করো আর জায়েরই অঙ্ক করো, যখন আমরা প্রথম একটা বছরের বের করব, 1 বছরের সুদ তো ওটাই থাকবে, তাই না? সুদ আসল তো ওটাই হবে। চক্রবৃদ্ধি সুদ কখন হবে সেটা আলাদা ব্যাপার। আমি যাচ্ছি না এখনো মাসের হিসাবে, আমি শুধু বছর হিসেবে ধরে করছি। ওকে, ব্যাপারটা এইখানে যখন আমি প্রথম বছরে যখন আমি বের করব সিআইটা, বা তুমি এখানে এসআইটাও বলতে পারো, এখানে প্রথম বছরে 1 বছরের ক্ষেত্রে সিআই আর এসআই একই জিনিস, সেটা কত আসবে 1100 টাকা। এইবার আসবে সেকেন্ড ইয়ারে, সেকেন্ড বছরে যখন আমার কি প্রথম বছরে আসল ছিল এটা, সেকেন্ড বছরে কিন্তু এটা আর আসল হবে না, আসল হবে 1 বছর পর যে টাকাটা হলো সেটা, মানে হচ্ছে 1100 টাকা। এর ওপরে এবার এই সব ক্যালকুলেশন চলবে। আবার এর বছরেই তুমি এবার সিম্পল ইন্টারেস্ট করে বের করো, যেটা এ আয় আছে, একই ব্যাপার। তোমার এখানে এটা এলো, ঠিক আছে, এটা হলো 1 বছর পর কত হলো আমার এত টাকা হলো। এবার এটাই আমার এখন কি, এখন এটাই আমার হচ্ছে আসল। তাহলে এটাকে আসল ধরে যখন আমি আয় বের করবো, তার মানে কি জানি পি আর টি বাই 100। আমরা এইভাবে অঙ্ক করতে পারি, কোনো সমস্যা নেই, খালি লেন্দি হবে, আমরা এইভাবে করবো না, বাট করা যায়। তুমি সিম্পল ইন্টারেস্ট 1 বছর বছর করে করো, খালি এখানে আসলটাকে চেঞ্জ হবে। তাহলে আসলটা চেঞ্জ হলো, তাহলে এখানে আসলটা কত হলো 1100 ইন্টু আমি 1 বছর বের করছি, তাহলে 1 হলো, আর হচ্ছে 10% ডিভাইডেড বাই 100, একটা শূন্য দুটা শূন্য, একটা শূন্য দুটা শূন্য, সমান কত হচ্ছে 110। তাহলে দেখো পরবর্তী বছরে কিন্তু আমি সুদ পাচ্ছি কত 110 টাকা। আর এইখানে প্রতিবার কত করে পাচ্ছিলাম 100 টাকা করে। এইখানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। মানে চক্রবৃদ্ধি সুদ কি হচ্ছে, প্রতি বছরে কি হচ্ছে যে আমার আসলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আসল কোনটা হচ্ছে যে প্রথম বছরে যে আমি সুদটা পেলাম আর আমার আসল যেটা ছিল সেটার সঙ্গে জয়েন্ট হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। আমার 100 টাকা সুদ পেয়েছিলাম আর 1000 টাকা আমার আসল ছিল, তাহলে এখন আমার কত হলো 1100 টাকা, যেটা হচ্ছে সুদে আসল 1 বছর পর। আর সেটাই হচ্ছে দ্বিতীয় বছরে হিসেবে কাউন্ট হবে, সেটা হবে আমার, ওটাই হবে আসল। সেটাই আমি করলাম, সেকেন্ড ইয়ারে হিসেবে করছি আমি। এগুলা বাদ দাও, এগুলা 5 বাদ দাও, আমি প্রথম এখানে বোঝাচ্ছি ব্যাপারটা, ঠিক আছে। 5 এগুলা ভুলে যাও। তাহলে কি বলছে, আমি এগুলো করে বললাম। এবার এখন দেখো আমি সুদ কত পেলাম 110 টাকা, কিন্তু ওখানে সেকেন্ড ইয়ারে কত পেয়েছিলাম 100 টাকায় পেয়েছিলাম। ব্যাপারটা বোঝো ভালো করে, 100 টাকায় পেয়েছিলাম, কিন্তু এইখানে কত পেলাম, এখানে 110 টাকা পেলাম। তাহলে পরবর্তী মাসে আমার যেটা আসল হবে কত হবে, এটার সঙ্গে আবার 110 টাকা যোগ, ভালো করে বোঝো। তার মানে আসল হয়ে গেল আমার এইটা, বোঝা গেছে? এটা হয়ে গেল 2 বছর পর আমার আসল। তাহলে 2 বছর পর আমার আসল হয়ে গেল, আমি আবার 2 বছর পর এখানে আবার আসল লিখবো। আবার আমাকে কি করতে হবে, তৃতীয় বছরের জন্য আমাকে সুদে আসল বের করতে হবে, বা তৃতীয় বছরের জন্য আমার সুদ বের করতে হবে। তাহলে সেম ভাবে আমি এখানে করবো এটাই। তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে, তৃতীয় বছর মানে 1 বছরের জন্য, কিন্তু তৃতীয় বছরের ক্ষেত্রে তাহলে এটা কত হয়ে গেল আমার, এটা হয়ে গেল আসল 1 বছর আর 10%,
হারে 10% হারে ডিভাইডেড বাই 100, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান 121 টাকা। দেখো কিরকম করে বাড়ছে। প্রথমে হলে 100 টাকা, তারপর হলে 110 টাকা, প্রথমে সুদ পেলে 100 টাকা, তারপরে পেলে 110 টাকা, তারপরে এখন পেয়েছে 121 টাকা। দেখো সুদের হার কিরকম করে বাড়ছে। এটাকে বলছে চক্রবৃদ্ধি সুদ। যে চক্রবৃদ্ধি সুদের হার ফেঁসে যাবে তার ঋণ আর শোধ হবে না। বুঝতে পেরেছো তো? তার আর ঋণ শোধ হওয়ার মানে খুবই মুশকিল একটা ব্যাপার হয়ে যাবে যে ঋণ শোধ করতে গিয়ে। তো এই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এইভাবে আমাকে আসলটা প্রতিবার কি তুমি এইভাবে সিম্পল ইন্টারেস্ট করে বারবার বের করে আসলটাকে চেঞ্জ করে 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 তুমি সুদে আসল বের করতে পারো, কোনো ডাউট নেই। তো এই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এখানেই বলছে যে এই যে এর পরে যে আমরা ধরে নিলাম যে এটা 3 বছর পর আমার এটা হলো আসল, ঠিক আছে, এটা হচ্ছে 3 বছর পর এটা হবে আসল, ঠিক আছে, এটার সঙ্গে 100 এর সঙ্গে যোগ করার পরে, তাই তো প্রথম বছর 11 ছিল, তো 3 বছর খাটালাম, দেন এটার সঙ্গে এটা যোগ করে হবে। তাহলে এবার আমার যেটা আসল হবে 1000 টাকা ডিভাইডেড বাই যেটা আমার 3 বছর পর টোটাল হবে, সেটাকে যদি আমি বিয়োগ করে দিলে আমি সিআইটা পাবো, এসআই পাবো না, ওটা সিআই পাবো, কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। আশা করি বুঝতে পেরেছো। করলাম আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদ এইভাবে আমরা সিআই বের করলাম, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এই সিম্পল ইন্টারেস্ট করে করেও তুমি বের করতে পারো, বের করা যায়, কিন্তু অনেক বড় প্রসেস তো, তাই না? 5 বছর বললে তুমি কতক্ষণে বের করবে, তাই না? বারবার স্টেপ জাম করে করতে হবে। তাহলে কিন্তু চক্রবৃদ্ধি সুদ কি জিনিস, সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে যে কি একটা কম্পাউন্ড ইন্টারেস্ট, এই দুটার মধ্যে আশা করি একটা ডিফারেন্স বুঝতে পেরেছো। আমি দুটোকেই একসাথে করে বোঝালাম। তো দুটো ব্যাপারটা কি জিনিস তুমি তো এটা বুঝতে পেরেছো। আমার এটাই উদ্দেশ্য ছিল। এরপরে যখন আমরা অঙ্ক করব না, এখন আমি করব একটা দুটো ফর্মুলা করাবো, তারপর যখন অঙ্ক করব না তখন অটোমেটিক দেখবে তোমাদের সমস্ত কিছু পাতি হয়ে যাবে, পানি মতন সহজ হয়ে যাবে, জলের মতন সহজ করে নিতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এতটুকু বোঝা গেছে। চলো এইবার আমরা কি করব, এবার কিছু প্রবলেমেটিক যেগুলো আছে, যে আমরা কি এইভাবে কোশ্চেনের আনসারগুলো করব, এত বড় বড় করে না। এত বড় বড় করলে তো বাস একটা অঙ্ক করতে গিয়ে তো ঘন্টা ঢাং করে পড়ে যাবে, তখন তুমি আর পরীক্ষায় দিতে পারবে না। তো আমরা এইভাবে করব না। করবোটা কি দেখো, তাহলে আমরা কি বলেছিলাম, একটা হচ্ছে যে সবই জানো, আমরা সিম্পল ইন্টারেস্টে করেছি, যারা দেখোনি বারবার বলছি, আই বাটনে থাকবে প্রথম ক্লাসটা, তারপরে আস্তে আস্তে সব পেয়ে যাবে, ওখান থেকে করে নিবে। চলো দেখো এইখানে কি বলছে, দেখো এইখানে বলছে, তাহলে আমরা আসলটা আমি এবার চক্রবৃদ্ধি সুদ দিচ্ছি, আর আমি কিন্তু ইসে যাচ্ছি না, সিম্পল ইন্টারেস্ট আসছি না, ঠিক আছে। তাহলে আসলটা আমি ধরলাম পি, সুদের হার যেটা বলছে রেট অফ ইন্টারেস্ট যেটা বলছে সুদের হার, সেটা হচ্ছে R% ধরলাম, ঠিক আছে, R% ধরলাম। আর কি করলাম, যে চক্রবৃদ্ধি সুদ ধরলাম, চক্রবৃদ্ধি সুদ, সেটা আমরা কি করে লিখবো, যে সিআই বলে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর একটা হচ্ছে সময়, যেটা ছিল টাইমটাকে আমি এন আকারে প্রকাশ করব। এরপরে আর একটা যেটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, ভালো করে বুঝে না এই সব জিনিসগুলো, কারণ এই সব জিনিসগুলোই কাজে লাগবে। সমূল চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধিটা কি, সমূল চক্রবৃদ্ধিটা হচ্ছে যে অ্যামাউন্ট, আমরা কিন্তু পড়েছি ইসে পড়েছি, ওই সিম্পল ইন্টারেস্ট এগুলো সব পড়েছি। তাহলে সমূল চক্রবৃদ্ধি ওটা ছিল সমূল বৃদ্ধি, এবার সমূল চক্রবৃদ্ধি একই জিনিস, বাট খালি ওটা সিম্পল ইন্টারেস্টের জন্য, আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের জন্য। তো সমূল চক্রবৃদ্ধিটা কি, অ্যামাউন্ট। আর অ্যামাউন্টটা কি, অ্যামাউন্টটা হচ্ছে এ সমানই হচ্ছে আসল যোগ চক্রবৃদ্ধি সুদ, মানে হচ্ছে সিআই। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব, চক্রবৃদ্ধির সুদকে আমরা এটাকে তো আচ্ছা, চক্রবৃদ্ধির সুদকে আমরা সিআই দ্বারা প্রকাশ করব, আর এটাকে আমি এ দ্বারা প্রকাশ করব। আশা করি বোঝা গেছে এই সব কিছু। তাহলে অ্যামাউন্ট বা সমূল চক্রবৃদ্ধিটা কি, যে কি পি প্লাস সিআই, তার মানে হচ্ছে আসল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট। এইবার চলে আসছে সমস্ত কিছু গল্প। যদি এরকম আমার একটা অঙ্ক দিয়ে দেওয়া হয়, যে বলে যে কি হ্যাঁ 10% চক্রবৃদ্ধি সুদে 1000 টাকার 10% হারে 5 বছর পর কত হবে, এই ধরনের প্রবলেম যদি চলে আসে, কত হবে বলছে না, তার মানে তোরা এরকম বলে দিল যে কি, ধরো বলে দিল যে 1000 টাকা যেটা আমি নিয়েছিলাম সেটাই করে দিচ্ছি। দেখো 1000 টাকার 10% হারে, ঠিক আছে, বলছে যে কি 10,000 বলছে যে কি 5 বছর পর বলছে যে কি কত টাকা হবে, 5 বছর পর কত টাকা হবে, ভালো করে বোঝো, কত টাকা হবে মানে এটাই কি আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ। ভালো করে বোঝো, কত টাকা হবে মানে 5 বছর পর আমি একটা অ্যামাউন্ট পাবো, যেটা এই হারে সমস্ত কিছু পাবো। তাহলে আমাকে বলতে চাইছে
যে কি ওটা কত টাকা পাবো, সেই কত টাকা পাবো সেটাইকে কি বলছে, সেটাই তো অ্যামাউন্ট। আর সেটা অ্যামাউন্ট, আর অ্যামাউন্টটাই সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এবার এগুলোতে কারো কোনো ডাউট থাকার কথা নয়, কারণ পার্সেন্টেজ বা শতকরা যখন করিয়েছিলাম প্রচুর করিয়েছিলাম, মনে করিয়ে দিচ্ছি যেগুলো জনসংখ্যা বের করার ক্ষেত্রে, হ্যাঁ জনসংখ্যা 5 বছর পর কত হবে এত % হারে বাড়লে বা কমলে, সেটাও করিয়েছি, কমলেও আগে পরে সমস্ত কিছু করিয়েছি। তো জাস্ট এতটুকুটাই মনে রাখো আপাতত। এরপরে যেটা আছে আর একটা পর্ব দিয়ে 2 মাস 4 মাস 6 মাসে যদি হয় তখন বাস, আর কিছু মনে রাখতে হবে না। দেখো চক্রবৃদ্ধি সুদের আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি ডিমোটিভ করছি না, বাট এটা কিন্তু বাস্তব কথা। আমিও দেখছি, আমি তো অফলাইনে পড়াই, আমি তাদের তো বুঝতে পারছি। তো এই হিসেবে বলছি যে চক্রবৃদ্ধি সুদের আমি যেটুকুটা করাচ্ছি সেইটুকুটা যদি আসে তাহলে চেষ্টা করবে করার, আশা করি। এটা আমার তরফ থেকে তোমাদেরকে একটা বলতে পারো যে উপদেশ দেওয়া, ঠিক আছে। আর যদি একটু ডিফারেন্ট থাকে আমার মনে হয় যে কি ওটাকে বাদ দিয়ে তুমি অন্য কিছু করো, বেটার হবে। কারণ চক্রবৃদ্ধি সুদের কিন্তু এমনিতেই ক্যালকুলেশন বড় আসবেই আসবে, আমার কথাটা বোঝো। যাই না হয়তো তোমরা কোথাও থেকে শর্টকাট ট্রিক শিখতে পারো, বাট আমার কাছে আমি যেটা করাচ্ছি এটাই বেস্ট ওয়ে। শর্টকাট ট্রিকে তোমার মাথাতে পরীক্ষা হলে নাও খাটতে পারে, নাহলে একটা শর্টকাট ট্রিক আর একটা শর্টকাট ট্রিকের মাথায় তুমি চাপিয়ে দিবে, দেন উল্টা পাল্টা হয়ে যাবে। সো শর্টকাট ট্রিক না করে তুমি ভালো করে মেথড যেরকম হয় লজিক্যাল একদম কিভাবে দেখাতে পারবে সেই হিসেবে আমি করাচ্ছি। আর যেটুকুটা করাচ্ছি সেটুকুটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি হবে, এরকম না যে বিশাল দেরি হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে যে কি এই হচ্ছে ব্যাপার, তো সেইখানটাতে তোমরা কি করবে যে চক্রবৃদ্ধি সুদের আমি যেটুকুটা করাবো আশা করি তার মধ্যেই কোশ্চেন থাকবে, খুব একটা টাফ থাকবে না। যদি বাইরে থাকে তোমরা যদি করতে পারো তো খুবই ভালো কথা, না করতে হলে আমার মনে হয় যে কি ওটাকে বাদ দিয়ে অন্যগুলো করো না, অন্যগুলো তো অনেক আছে, তাই না? তো এটা আমার উপদেশ বলা যায় যে কি হ্যাঁ আমি দেখো, আমি তো জানি যে আমার সাবস্ক্রাইবারও কেমন আছে, ফ্যামিলি মেম্বার, আমি অফলাইনে যাদেরকে পড়াচ্ছি তারাও কেমন, ঠিক আছে। তো সেই হিসেবেই বলছি আমি। এবার তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা করবে। দেখো তাহলে এইখানে আমরা অ্যামাউন্ট মানে কি জানি, অ্যামাউন্ট মানে হচ্ছে সুদে আসল যেটা বলছে, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ প্লাস আসল। তাহলে এইখানে আমি এটা পাচ্ছি, তাহলে এইখানে দেখো তো আমি আসল জানি 1000 টাকা, প্লাস 1 দিলাম, আর মানে আমি জানি 5, আর মানে জানি 10, আর এটা মানে আমি জানি 100 ডিভাইডেড বাই এটা কত 5 বছর, ঠিক তো 5 তো। তাহলে এইটা আমরা কি জানছি যে কি 1000 গণিত 110 ডিভাইডেড বাই 100, ঠিক তো। তার টু দি পাওয়ার কত 5, আর 5 মানে এটাকে আমি 5 বার লিখবো। ভালো করে বোঝো, ভালো করে বোঝো, কোনো রকম ডাউট থাকার কথাই নাই। আর খুব একটা জটিল নয়, এটা এটা সহজ আছে, 1 2 3 4 5 আর একটা নিব, বুঝে গেছে। তাহলে এইটাকে কি করবো এবার কাটাকুটি করবো, কোনো 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 মানে একটা দুটা, একটা এটা কাটলো, এটা এটা একটা কাটলো, এটা এটা একটা কাটলো, এটা এটা একটা কাটলো, ঠিক আছে। এবার এখানে দেখো 1 2 3 কাটলো, 1 2 3 কেটে গেল, বোঝা গেছে, বোঝা গেছে। বাস এবার এইটাকে এবার দেখো এটাকে এটাকে দিয়ে গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, এটা ডিভাইডেড বাই 100 করে দেবে, যেটা এইখানে একটা 10 আর এখানে একটা, তার মানে আমার এটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে তোমার 5টা 11, মানে 11 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 100। 11 দিয়ে গুণ করা খুব শর্টকাট ট্রিক্স আছে, এটা নিয়ে খুব ডাউট কোনো রকম ব্যাপার নেই, ঠিক আছে। একটা একটা করে ভেঙে করবে তুমি, ঠিক আছে। 11 ধরো আমি বলে দিচ্ছি যদি চলে আসে তাহলে কীভাবে করবে। ধরো 11 ইন্টু 11 ইন্টু 11, আমি 3টাতে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা 5টাতে করে নিতে পারবে। দেখো 11 ইন্টু 11 মানে তো আমি জানি 121 ইন্টু 11। এবার 11 দিয়ে গুণ করার নিয়মটাই হচ্ছে যে আমি প্রথম সংখ্যাটা শেষ সংখ্যাটা নিব, প্রথম সংখ্যা শেষ সংখ্যা যেটাকে করতে বলছি 11 দ্বারা গুণ, ভালো করে বোঝো। এবার কি করবো, একটার সঙ্গে এটা যোগ করবো আর বসিয়ে দেবো, মানে এটার সঙ্গে এটা যোগ করলাম, মানে যোগ করবো ডিজিটগুলো যোগ করবো, তাহলে এটা 3 হলো, এটার সঙ্গে এটা যোগ করবো কত হবে 3, তার মানে কত হয়ে গেল 1331, আর 11 কিউ 1331। তাহলে এবার এটার সঙ্গে আবার যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে দেখো 1 আর 1 রেখে দিলাম, এটার সঙ্গে এটা যোগ করবো, এটার সঙ্গে এটা যোগ করবো 6, এটার সঙ্গে এটা যোগ করবো 4, মানে হয়ে গেল 14000 এটা, বুঝতে পেরেছি তো। এইভাবে তুমি 5 বার করবে, দেন 100 দিয়ে ভাগ করবে, যেভাবে করলাম আমি তো করে দিলাম 4 রকম, আর একটা করলে হয়ে যাবে, আর একটা তোমরা করবে, আর একটা কী করবে 11 দিয়ে গুণ করবে, এটাকে 11 দিয়ে গুণ করবে, খুব সহজ, খুবই সহজ, খুব সহজ, একদম টু ইজি, ঠিক আছে। না পারলে আমাকে বলবে, 11 দিয়ে গুণ করবে, ডিভাইডেড বাই 100 থাকবে, দেন ওটাই হয়ে গেলে কি অ্যামাউন্ট। ওটা চক্রবৃদ্ধি সুদ নয় কিন্তু, আমি বারবার দেখো কি বের করেছি, অ্যামাউন্ট বের করেছি, ঠিক আছে, মানে সুদ প্লাস আসল যেটা বেরিয়েছে সেটা বের করেছি। বাট তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম 5টা আমি আজ পর্যন্ত তোমাদের পরীক্ষায় দেখিনি, সত্যি বলছি, এসএসসি জিডির এত টাফ দেই না, 5টা থাকবে না, ম্যাক্সিমাম 3টে বা 2টোই দিয়ে থাকবে ম্যাক্সিমাম সময়।
তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে কিন্তু তোমরা কি করতে পারবে, প্রত্যেকটা অঙ্ক এইভাবে হবে, প্রত্যেকটা অঙ্ক। এবার এইখানে বলো যদি আমার এখানে সিআই বের করতে দিত, ভালো করে একটা অঙ্কতে ভালো করে বুঝে নাও, তাহলে সিআই যদি বের করতে দিত তাহলে আমি এখান থেকে কি পেতাম, এখানে অ্যামাউন্টটা পেতাম। তাহলে সিআই সমান কি আমি জানি যে কি এ সমান সমান হচ্ছে পি প্লাস সিআই, তাই তো, ঠিক তো। তাহলে এখান থেকে সিআই সমান কি হয়ে যাবে, এ মাইনাস পি, ভালো করে বুঝো, এ মাইনাস পি। তাহলে আমি এ তো বের করে নিব এখান থেকে, মাইনাস পি করে দিব, দেন আমার সিআইটা বেরিয়ে যাবে। এরকম টাইপেরই প্রশ্ন থাকবে, ঠিক আছে, এরকম টাইপেরই প্রশ্ন থাকবে। সিআই চাইবে বা এই অ্যামাউন্টটাই চাইতে পারতো, ঠিক আছে, বা এখানে এটা বলে দিত না, সমস্ত কিছু বলে দিত, সিআইটি সব কিছু বলে দিত, না বলে দিলেও হয়ে যেত। তো এইভাবে বলে দিবে, দিয়ে তুমি বলবে যে পিটা কত বা আসলটা কত। তো কোনো রকম ডাউট নেই। এরপরে তো আমরা প্রশ্ন প্রচুর আলোচনা করব, এর উপরে তো প্রশ্ন প্রচুর 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 আলোচনা করব। এইবার দেখো, আশা করি এটা বোঝা গেছে, একটু ভালো করে বুঝে নাও। আমি অঙ্ক করাবো, তোমাদের হোমওয়ার্কও দিব এখনই, ঠিক আছে। দেখো এবার আমি বলছি যে কি ধরো, তার মানে আমি কি জানলাম যে অ্যামাউন্ট সমান সমানই হয়ে গেল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এনটা হচ্ছে 5 বছর 6 বছর এরকম বলছে, ঠিক আছে। এইবার দেখো আমি কিন্তু ভালো করে বুঝে নাও, তাহলে এইটা কিন্তু এরকম যা থাকবে তুমি করে নিবে। এইবার আর একটা ব্যাপার হচ্ছে অ্যামাউন্ট সমান কি হবে, দেখো পি ইন্টু 1 প্লাস আর 1 ডিভাইডেড বাই এটা টু দি পাওয়ার, এটা এন অন করতে পারো বা 1 করতে পারো, 1 হয়ে গেল, ঠিক আছে। এবার কি দেখো কেন আমি এরকম লিখলাম, এবার এটা ইন্টু করবো 1 প্লাস আর 2 ডিভাইডেড বাই 100। কেন বললাম, দেখো অনেক অঙ্কে এরকম বলে দেয়, যে কি একটা আসল চক্রবৃদ্ধি সুদ কি প্রতি বছর কি চেঞ্জ, মানে প্রথম বছরে ধরো 10% নিল, তারপরে বছরে মায়া লাগলো একটু 5%, তারপরে বছর আবার নিয়ে এলো 10-15%, বুঝছো তো, তারপরে বছর আবার বলে যে 20% দিবে এবারে, ভালো করে বুঝতে পারছো তো। তাহলে দেখো প্রতি বছর কি হচ্ছে, একটা একটা করে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে, ভালো করে বোঝো। অ্যামাউন্টটাই ধরো 1000ই আছে, ঠিক আছে, দিয়ে 4 বছর দিয়েছে, 4 বছরে কি হয়েছে, পার্সেন্টেজগুলো বারবার চেঞ্জ হয়েছে, তাহলে তখন তার অ্যামাউন্টটা হবে এইরকম, পি তো ধরে নাও যে কি 1000 বসে গেল, ঠিক আছে। এবার এখানে দেখো আর অন, মানে এটা প্রথমটা ক্ষেত্রে আর অন, তাই তো, প্রথমটা যেটা আসবে সেটার জন্য আর অন, দ্বিতীয়টার ক্ষেত্রে আর টু, প্রথমটা যেটা প্রথম পার্সেন্টেজ বলেছে তার জন্য প্রথমটা, তাহলে এখানে কি হবে 1 প্লাস 10/100 ইন্টু, এখানে দেখো এখানে কি বলছে, এগুলো প্রতি বছর বলছে, তার মানে এনটা তো সবসময় 1, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1, তার জন্য আমি এনটা এখানে 1 লিখছি না, 1 দেওয়া আর না দেওয়া একই সমান, ঠিক আছে, ওই কারণে আমি একটা দিচ্ছি না, বুঝতে পেরেছো তো। তো এখানে এটা হলো, তারপরে কি হবে 1 প্লাস 5/100 এরকম করে ডট ডট করে কত যাবে 20 পর্যন্ত লাস্টে, মানে আর দুটো লিখতে হতো, হয়ে গেল, বুঝতে তো। তো এইভাবে এটা কি অ্যামাউন্ট বেরিয়ে আসবে, এইভাবে মানে প্রতি বছর কি ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট কি দিচ্ছে পার্সেন্টেজ, মানে কত হারে সুদ দেবে সেটা ডিফারেন্ট হলে এরকম হবে, ঠিক আছে। এরকম করে ডট ডট করে চলতে থাকবে, তোমার যতটা থাকবে ততটা নিবে এই জিনিসটা, ঠিক আছে। এই হচ্ছে একটা ফর্মুলা, এটা মাথায় রাখো, ঠিক আছে। যখন বলে দিবে 5 বছরে বা 7 বছরে বা 2 বছরে একসঙ্গে একই পার্সেন্ট হার, একই 10% হারে 2 বছর নিচ্ছে, তখন আমি এখানে একই বসে দেবো। কিন্তু কি বলছে যে 1 বছরে নিল 5%, তারপরে বছরে 2%, তারপরে বছরে আবার 4% বা 5 বছর, তাহলে তখন যদি একটা ডিফারেন্ট প্রতি বছরে আলাদা আলাদা পার্সেন্টেজ হিসেবে সুদ নেই, তখন কিন্তু এইটা করব অ্যামাউন্ট, আর যখন একবারে বলে দিবে যে একই হারে 5 বছরের জন্য বা 10 বছরের জন্য, তখন আমরা এইভাবে করব। আশা করি বোঝা গেছে। তাহলে এই হচ্ছে, আমি আপাতত এই দুটোই ফর্মুলা দিয়ে অঙ্কগুলো এইটুকুটা করালাম, ঠিক আছে। এটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কত এলো। এখানে এই যে অঙ্কটা যেটা আমি নিয়েছি, এখানে আমাকে সিআইটাও বের করে দেখাবে, এই সিআইটাও, আর এটা কত আসছে এটাও বের করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই দুটোটাই দিয়ে তুমি কিন্তু প্রচুর অঙ্ক করতে পারবে, প্রচুর অঙ্ক করতে পারবে। আমি তো একটা করেই দেখালাম, এরপরে তোমাদের কি করতে হবে, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, তোমরা করবে এবং তোমরা পারবে, না পারলে তো আমি করেই দিব সব, ঠিক আছে, সব কিছু আমি করে দিব। চলো দেখো, দুটো করবে, এক হচ্ছে 1 দাগের অঙ্কটা, দেখো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এটা করবে, ঠিক আছে, ভালো করে বুঝে নাও। এই হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে, হোমওয়ার্ক দিলাম, একটা হচ্ছে 1 দাগেরটা আর একটা 5 দাগেরটা, আমি তো করবোই, তোমরা চেষ্টা, আমি যেটা বুঝলাম সেটা ভালো করে খাতাতে নোট করো, দেন তোমরা কি করো, হোমওয়ার্কটা জাস্ট 1 আর 5 দাগেরটা তোমরা আমাকে আজকে করে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। সো আজকের ক্লাসটা কেমন লাগলো, চক্রবৃদ্ধি সুদে একটু হলো কি তুমি একটু হলো কনসেপ্টটা শিখতে হয়েছে, এরপরে যখন কোশ্চেন আলোচনা করো আরো ভালোভাবে কনসেপ্ট শিখবে। এই হোমওয়ার্ক দুটো অবশ্যই করো, ভুল করলেও অবশ্যই করলে তুমি যখন আমি সঠিকটা করে দেবো না, তখন দেখবি তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। তো আজকে ক্লাসটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।